বাজেটের আগে বড় ঘোষণা সরকারের 20% ভাতা দেওয়ার নির্দেশিকা জারি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন স্থাপনের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আর এবার অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আধা সামরিক বাহিনীর জওয়ানদের বিশেষ ভাতা দেওয়ার নির্দেশ জারি করল কেন্দ্র। বৃহস্পতিবার জারি করা সরকারি আদেশ অনুযায়ী নিরাপত্তা কর্মীরা মূল বেতনের 20% অতিরিক্ত ভাতা পাবেন। নিশ্চিত হওয়ার জন্য এক্স ওয়াই প্লাস এবং জেডের মতো অন্যান্য নিম্ন সুরক্ষা বিভাগের লোকদের সুরক্ষা দেওয়া কর্মীদের দ্বারা বিশেষ ভাতা গ্রহণ করা হবে না। বর্তমানে স্পেশাল প্রোটেকশন গ্রুপ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ানদেরও একই ধরনের বিশেষ ভাতা দেওয়া হয়। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগে জারি করা এক আদেশে বলা হয়েছে, ভিআইপি সুরক্ষার দায়িত্বে নিযুক্ত সিএপিএফ কর্মীদের মূল বেতনের 20% হারে বিশেষ সুরক্ষা ভাতা দেওয়ার জন্য প্রস্তাব করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই প্রস্তাবটি এই বিভাগে খতিয়ে দেখা হচ্ছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কেবলমাত্র সেই সব সিএপিএফ কর্মীদের ভাতা বৃদ্ধি করা হবে যারা জেড প্লাস এবং এএফএল বিভাগে জেড প্লাস ভিআইপি সুরক্ষা দায়িত্বে নিযুক্ত রয়েছেন। উল্লেখ্য, সিআরপিএফ, সিআইএসএফ এবং আইটিবির মতো আধা সামরিক বাহিনী বিভিন্ন নিরাপত্তা আওতায় থাকা মানুষদের সুরক্ষা দিচ্ছে। ভিআইপি নিরাপত্তার জন্য এনএসজি থেকে কমান্ডোদের সরিয়ে শুধুমাত্র সন্ত্রাস দমন অভিযানের জন্য রাখার কাজ করছে কেন্দ্র। উল্লেখ্য, সম্প্রতি সরকারি কর্মীদের নয়া বেতন কমিশনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত 16 জানুয়ারি অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন কথা ঘোষণা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরই সঙ্গে তিনি বলেন, এই নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করা হবে। প্রসঙ্গত, সপ্তম বেতন কমিশন গঠন হয় 2016 সালে এবং তার মেয়াদ শেষ হবে 2026 সালে। এই আবহে তার আগে নয়া বেতন কমিশন গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করে সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে 49 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও প্রায় 65 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও দিল্লি সরকারের অধীনে থাকা সরকারি কর্মী এবং প্রতিরক্ষা খাতে কর্মরত 4 লাখ কর্মীও উপকৃত হবেন এতে।